আমি চাই না তোমরা হারায় যাও। তোমরা হারায় গেলে আমার লাভ হবে না, কিন্তু তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, তোমাদের সমস্ত যোগ্যতা তার জন্য ব্যয় করো, তাহলে আল্লাহর রাসূল খুশি হবে, আমার লাভ হবে। আমি কথায় বারবার তোমাদের দিকে চলে আসতেছি, আমি দুনিয়া ঘুরা তোমাদেরকে বলতেছি, হাদিসে নেয়ামত বলতেছি। কেউ অহংকারী বললে বলতে পারেন, আমার ভিতর একটা অনুভূতি কাজ করে, বিদায় আমি একটু এইভাবেই বলি, আপনি আমাকে অহংকারী ভাইবেন না। কোরআনে যত জায়গা আছে, আল্লাহ কম জায়গা আছে হয়তো একটাও পাওয়া যাবে না যেটা আল্লাহ আমাকে চোখে না দেখাইছে। ১৬ লক্ষ সাহাবার ভিতর থেকে হয়তো ২-৪ হাজার হবে যাদের জায়গা আমি দেখি নাই, গণলে বাকি সমস্ত সাহাবা ইকরামের মাকামাত আমার এই ২ চোখে দেখছে। দুনিয়ায় যত নবীর জায়গা নির্ধারিত আছে, সমস্ত জায়গাগুলো আমি ২ চোখে দেখছি। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার জুতার দাগ না আছে, আমার পায়ের চিহ্ন না আছে। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশে আমি না গেছি। বৎসরে ২-১ বার এরকম ঘটে যে সকালে এক মহাদেশে খাই, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে। কমসে কম ৩ মহাদেশে তো ৩ বেলা খাওয়া হয়, বৎসরের ভিতরে ২-১ বার এরকমই ঘটে যে সকালের খাওয়া এশিয়ায়, দুপুরের খাওয়া ইউরোপে, রাত্রের খাওয়া আমেরিকায়। ৩ মহাদেশে তো সচরাচর বৎসরে ২-১ বার হয় আমার। এই জন্য আমার দেখা দুনিয়া আমি তোমাদের পায়ে এই জন্য ধরি। আসো লম্বা করব না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মাধ্যমে আমাদের ওই আশা পুরা হবে যেটা আমরা বুকে ধারণ করি, যে ঈমানের সাথে মরতে চাই, হেদায়েতের সাথে বাঁচতে চাই, হেদায়েতের সাথে মরতে চাই, হেদায়েতের বিনিময়ে ওই জান্নাত পাইতে চাই। কেননা আসতে দেরি, হেদায়েতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই, কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম, ওটা পাবো তো পাবো কোত্থেকা? ডাইরেক্ট তো আল্লাহর কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ দেখি না, কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণা আনা যায় না। একটা পদের মালিক হইলেই সে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আল্লাহ তো ৯৯টা পদের মালিক, অগণিত পদের মালিক, যিনি জমিনও থাকেন না, উনি তো থাকেন ইস্তাওয়া আলাল আরশ। হাদিসের ভিতরে আছে ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, ৭ সমুদ্রের উপর, ৭ আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, ওই সমুদ্রের ভিতরে ৮ জন ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নেয়। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহিম ৭০০ আম, এক এক ফেরেশতার কান্দা হইল ৭০০ বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে হইল আল্লাহর আরশ। বাইনা কাতিরাইহি ৫০ আলফা সানা, ২ জনের দূরত্ব হইল ৫০,০০০ বৎসরের রাস্তা। তো আল্লাহ তো ইস্তাওয়া আলাল আরশ, ওনার থেকে হেদায়েত নিব তো নিব কি কইরা? তো আল্লাহ আসান করছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ কোরআনের শত জায়গায় বলছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাজারো জায়গায় লেখা আছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে আমাদের মনের আকাঙ্ক্ষা রেখা দিয়েছেন। আসেন আজকের থেকে নিয়ত করি যে ওই রসুলের গোলাম হব। শুধু মোহাব্বত দিয়ে হবে না, যদি শুধু মোহাব্বত দিয়ে হইতো, রাগ হয়েন না, রাগ হয়তো শাইখুল হাদিস সাহেব রাগ হয়ে যেতে পারে। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু ভালোবাসতেন, কিয়ামত পর্যন্ত কোনো কুতুব এটার নিদর্শন দেখাইতে পারবেন না।
আমি মানি, আমার ঈমান। আবু তালেবের ইতিহাস আপনারা জানেন না। আবু তালেব ওই ব্যক্তিত্ব, মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায়, যত জিনিস চায়, এর চেয়ে বেশিও একক আবু তালেবের ভিতরে ভরা ছিল, এর চেয়ে বেশি ছিল। ওই আবু তালেব 4 বছর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। কোনো ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে, অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব। 4 বছর পাতা চাবাইছেন বাতিজার জন্য। আবু তালেব অবরুদ্ধ জীবন কাটাইছেন। আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন? 6 বছর 6 মাস বয়সের থেকে বুকে নিছেন, বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন। আমাদের নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন। কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বাতিজা, আমি দুনিয়ার থেকে চললাম। যার মৃত্যুর পরেই কাবায় ঢুকে আল্লাহ রসুল চিৎকার দিছেন, আম্মি আম্মি আযকুরুকা আল-ইয়াওম। চাচা চাচা, তুমি বড় স্মরণ আসতেছ। তুমি যখন ছিলা তো আমার উপরে শারীরিকভাবে কেউ একটা বালির কণাও নিক্ষেপ করতে পারে নাই। কেননা জানতো মক্কাবাসী, যদি বালুর একটা কণাও নিক্ষেপ করি, আবু তালেব কণার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, এটা বাহির কর। পাহাড় উঠা, তারপরে মার এর মাথার উপরে, আমার বাতিজার গায়ে পাথরের কণা। ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব। ওই ব্যক্তিত্ব ছিল, ভালোবাসা এতটুকু ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে আগুন কোনো দিন আর ছুঁইতে পারে না। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, উনি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, আর দস্তরখান চকচকে হয়ে বাহির হয়ে আসতো। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে তো শিখলে কই থেকে? বলছে এটা জাদু না। বলছে তাইলে এটা কি? বলে আল্লাহর রাসূল এই দস্তরখানে খাইছেন, হাত পরিষ্কার করছেন, ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি, পানি দিয়া না, সাবান দিয়া না। ময়লা খায় আগুন, কিন্তু দস্তরখান খাইতে পারে না। আল্লাহর রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়া বলতেছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কোনো রাস্তা যদি রাখতেন তো আমি এখন আল্লাহর কাছে হাত উঠায়া দিতাম। আমি বলছিলাম আপনি ঠোঁট দুটো হেলায়া দেন, আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, আমি আল্লাহর কাছে যুক্তি দিব। আমি কলেমা পড়ছি, চাচা ঠোঁট হেলায়া দিছে। আমার চাচা কলেমা পড়ছে, বাঁচায়া দেন। কিন্তু চাচা আপনি ঠোঁটও হেলাইলেন না, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যার হাতের ছোঁয়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হইতেছে। চান্দিনার মানুষ, আমি ওই কবর এখনো চিনি, আবু তালেবের কবর আমি চিনি। আমি ওই ব্যক্তি যে আবু তালেবের কবর চিনি। আমি কার পাশে আছে এটাও জানি। আমি আম্মাদান খাদিজাতুল কুবরার পাশের কবরটা হলো আবু তালেবের, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে। আসেন, সময় আমার হাতেও কম, বেলাও দুপুর, উপর থেকে গরম পড়তেছে, নাইলে আপনাদেরকে আমি শুনাইতাম যে আল্লাহ কার দুয়ারে রাখছে। হায় হায়, চলেন একটা দুইটা শুনাই দিই। চান্দিনা আবার আসি না না আসি কে জানে। হায়াত কতদিন মানুষের সঙ্গ দেয় এটা তো কেউ জানে না, ঠিক না? এজন্য শুনাই দেই দুই একটা। হ্যাঁ, রসুলের চোখের পানি তো দূরের কথা, আল্লাহর রসুলের আম্মার চোখের পানিও আল্লাহ সইতে পারেন নাই। যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছেন তো আমেনা কাঁদতে ছিলেন কোলে নিয়া। তো গড়ের মানুষ জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? তো আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ থাকলে কি হইতো? হাঁটতে যখন বাচ্চা শিখে তো মায়ের চেয়ে খুশি হয় বাবা।
বাবা আঙ্গুল ধরে হাঁটানের গতি বাড়ায়, এদিক নিয়ে যায় ওদিক নিয়ে যায়, রোডে ছেড়া দিয়ে একটু হাঁটায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে, 2 দিন পরে দৌড়াইতে শিখবে, 2 দিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, 2 দিন পরে আমার সঙ্গে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে? তো আল্লাহ চলে আয়সা বলতেছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, কাঁদিস না আমেনা, সন্তান তোর হইতে পারে, আব্দুল্লাহর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলিয়ার গলি, দূরে নিয়ে গেলে নানার বাড়ি, মদিনা মুনাব্বারায়। একটু সবর কর আমেনা, গুরার সময় আসতে দেরি, আমি রব আসতে দেরি হবে না। মেরাজ এটাকেই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ আমেনার চোখের দিলকে শীতল করার জন্য আল্লাহ চলে আসছেন, ওয়াদা পুরা করার জন্য। আমেনা কাঁদিস না, বন্ধুকে ঘুরাইতে আমি নিয়ে যাব। আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়াতে ঘুরাবে, আমি যখন ঘুরাইতে নিয়ে যাব, মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ঘুরাইয়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। শুধু এইটাই না, সব যখন দেখা হয়ে যাবে, আমার পাশে বয়া আমাকেও দেখাবো, তারপরে তোরটা তোর কোলে পাঠায় দিব। এটার নামই মেরাজ, এটার নামই কি? মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মহব্বত করলে হবে না, চান্দিনার মানুষ মহব্বতের সাথে সাথে যদি চাই যে ঈমান নিয়ে মরব, যদি চাই হেদায়েত নিয়ে মরব, যদি চাই ওই বিনিময়ে পাইতে চাই যে জান্নাত, যেটা শান্তির জায়গা, যেটা শান্তির জায়গা, ওই জান্নাত যদি পাইতে চাই, যেখানে মন চাহি জীবন হবে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুযু আ'য়ুনুকুম ফালা তা'লামু মাকসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই জান্নাত যদি পাইতে চাই, তাহলে আজকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে, যিনি কোনো ক্ষেত্রে আমাদেরকে ভোলেন নাই, কোনো সুযোগ হাতছাড়া হইতে দেন নাই, সব আমাদের পক্ষে লাগায়া দিছেন। চান্দিনার মানুষ দুটাই ক্ষেত্র বলতেছি, যিনি দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, নিজের 9টা ঘরে খাবার মতো কিছু ছিল না, খাবার তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাইলে আমরা খিদার তাড়না নিবারণের জন্য তেল পান করে নিতাম। 9টা ফ্যামিলির এই দুরবস্থা ছিল, নিজে ক্ষুধার্ত যাইতেছেন, হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, যে হাসান হোসেনের কান্না আল্লাহ রসুল সইতে পারতেন না, কান্নার আওয়াজ আসতে দেরি, দৌড়ায়া ছুটে যেতে দেরি করতেন না, আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে। ওই হাসান হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত। নিজে দুনিয়াতে বিদায় নেওয়ার পরে এদের কি হবে এটা নিয়ে ভাবনা ছিল না। চান্দিনার মানুষ চোখে পানি ছিল তো আপনার আমার জন্য ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, তাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক। আপনি এখনো কাঁদেন, আপনি তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা বইতেছে, আপনি আসবেন বইলা এখনো কাঁদেন। তো বলছে জিবরিল কাঁদবো না তো কি করব? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে তো রাখবে কে? লানত আমাদের জিন্দেগির উপরে। চান্দিনার যুবক, আমাদের জীবনে লানত। রাগ হইও না আমার উপরে, আমার মন চায় আরো কঠিন শব্দ বলি। লানত আমাদের জিন্দেগির উপরে, যেই রসুল মৃত্যুর সময় আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে যাইতেছেন। লম্বা হাদিস আমি শর্ট করতেছি, ওলামায়ে কেরাম তাহকিক করে নিবে। দ্বিতীয় নফকার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন। কয়জনকে?
জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। কেননা দ্বিতীয় নফকা তো ইসরাফিলই ফু দিবে, ঠিক না? উনি তো মারা গেছে, এখন কে ফু দিবে? আল্লাহ ওনাকে পয়দা করবেন চারজনকে। জিবরিল কানবে, তিনজন জিজ্ঞেস করবে কাঁদেন কেন? এখনই তো দ্বিতীয় সিংহায় ফু দেওয়া বলা হবে, যেটাকে নফকাতুল নুশুর বলে, নফকাতুল বেস বলে। আবার পুনর্জীবিত হবে, আমাকে হুকুম করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৃত্যুর পর আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো তিনজন বলবে ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো রওজা কোথায় রাখা আছে। তো জমিনকে জিজ্ঞাসা করবেন রওজা কোথায়, আল্লাহর বন্ধুর রওজা কোথায়। তো জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ছানা হয়েছে, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। মাঝে মাঝে আমরা টুপি পকেটে রেখে সারা ঘরে খুঁজতে থাকি, ঠিক না? অথচ টুপি কোথায়? পকেটে। ওই দিন আল্লাহ আল্লাহর রসুলের কবর থেকে নূর বাহির করবেন, নূর 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 নূর, হাত্তা ইয়াসআদ আরশার রহমান। নূর আল্লাহর আর রসুল আরশ পর্যন্ত যা পৌঁছবে। জিবরিল আলাইহিস সালাম নূর দেখে চিনবে এটাই আল্লাহর হাবিবের কবর। আসবে, পর মারবে, হুকুম হবে নিয়ে আসো, পর মারবে আর বলবে তুমি ইয়া হাবিবার রহমান ইতি মাকামুল মাহমুদ, উঠেন মাকামে মাহমুদে চলেন। কিন্তু আল্লাহর রাসূল উঠবে ওয়া হুয়া ইয়াবকি, চান্দিনার যুবক উঠবে তোর জন্য আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। ওয়া হুয়া ইয়াকুল ইয়াবকি ওয়া ইয়াকুল, এবং বলবে জিবরিল আইনা উম্মতি, তুমি একা কেন আসছো, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? কেন আসে নাই? আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত রয়ে জমিনে কেউ ওঠেই নাই, প্রথম আপনাকে উঠানো হয়েছে, কেননা আপনি কিয়ামতের বাদশা। উম্মত উঠে নাই। আল্লাহ রসুল আগেও জিজ্ঞেস করবে আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে? হায় 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 হায়, যে কিয়ামতের মাঠে চোখে পানি নিয়ে উঠবে। কার জন্য? যুবক, তোমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে, আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। যে কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, ওই মাঠ, যেই মাঠ হায় 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 তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, যেটাকে জমিন উল্টায় দেওয়া হবে, তার নিচে আগুন জ্বালায় দেওয়া হবে। যে আগুনের তাপ আল্লাহর রাসূল বলছেন লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লাযাবা, দুনিয়ার কঠিন পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে দেরি, মোমের মতো গলতে দেরি হবে না। জমিনের নিচে এরকম উত্তপ্ত আগুন হবে, সূর্যকে 1.5 কিলোমিটার মাথার উপরে নিয়ে আসা হবে। ওই ময়দানে আল্লাহর রাসূল মাকামে মাহমুদে বসা থাকবে না, আল্লাহ বসাইতে চাবে, যুবক তোর জন্য আমার জন্য বসবে না আল্লাহর রাসূল। আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে? উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে। হাউজে কাউসারের কাছে যাবে, পিপাসিত উম্মতকে ডাকবে, ও যুবক তোমাকেও ডাকবে, বলবে শাবাব ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, ঠোঁটে লাগায়া পান করায় দিবে, আর বলবে যুবক পান কর, পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না। কেমন দৃশ্য হবে! মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পান করায় দিবে, আবার পুলসিরাতে দৌড়াবে, আমল নামা না ঝুঁকবে তো ওইখানে হাত উঠায়া দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি রাজি হব তো হব কি করে? আল্লাহ পাল্লা সামনে ঝুঁকায়া দিবেন, আবার পুলসিরাতে ছুটবে। যদি পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিবে। আসো এই মজমা থেকে তারি ইসমাইল রহমতুল্লাহ ফাউন্ডেশন, উপর থেকে সূর্যের আলো গরম পড়তেছে, তার ভিতরে বসে আছি, গাম মনে হয় আপনাদেরও ঝরতেছে, আমারও ঝরতেছে। চলেন আজকে ওয়াদা করি, ওই নবীর দাসত্বের বেড়ি আজকে গলায় পড়ব। ওয়াদা, পাক্কা ওয়াদা। হ্যাঁ, নামান। এটার জন্য আরেকটা কাজ করতে হবে। যদি আপনি দাসত্বের বেড়ি পড়তে চান
আপনি যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো কোথায়, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরামও তো নাই, 1433 বছর হয়ে গেছে, ওনার গোলামির শিকল পাবো তো পাবো কোথায়। এই জন্য আল্লাহ কোরআনেও ইঙ্গিত দিছেন, প্রথম বলছে আতিউল্লাহ, পরে প্রশ্ন বলছে আতিউর রসুল, পরে দ্বিতীয় প্রশ্ন আমি এখন করে দিলাম নবীকে পাবো তো পাবো কোথায়। তো আল্লাহ তৃতীয় জবাব দিছেন উলিল আমরি মিনকুম, ওটা হক্কানি আলেমদের কাছে ওই বেড়ি রাখা আছে, হক্কানি আলেমদের কাছে রাখা আছে, নবীর গোলামি রাখা আছে। একটাও যদি পড়তে পারি, একটা সুন্নত যদি আমল করতে পারি, যুবক কোরা তো দেখো, এক হাদিসে কুদসির তর্জমা করতেছে আমি, আল্লাহ শুধু শুধু বলেন নাই क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगो कलम तेरे हैं। আল্লাহ ওয়াদা করতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া মাটির দুনিয়া, যেটা 750 কোটি মানুষের ভিতরে বন্টিত, এটা আর কি জিনিস, আমি লৌহ কলম সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে দিয়া দেব। এটাই সাহাবায়ে কেরাম প্রমাণ করছে। যুবক, তোমরা কম্পিউটার দিয়া কম্পিউটারকে হ্যাক করো, ঠিক না? টেকনোলজি দিয়া টেকনোলজি হ্যাক করো। সাহাবা তোমাদের চেয়ে বড় হ্যাকার ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়া সূর্যকে হ্যাক করে দেখায় দিয়েছেন, যা আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিছে। দেখো আমরা সূর্যকে হ্যাক করতে পারি, আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিছে। দেখো স্থলের মতো জলেও ঘোড়া দৌড়াইতে পারি, আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়া দিয়েছেন। দেখো মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করায় নিতে পারি, আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়েছেন। যেইখান থেকে পানি আসার কোনো আশা নাই, ওইখান থেকে কুয়া খুইলা আমরা পানি উঠায় নিতে পারি। পুরুষ তো পুরুষ, চান্দিনার মানুষ, ওই জায়গা আমার চোখে দেখা, যেইখানে উম্মে হারাম সিংহের কান ধরে থাপ্পড় দিয়া বলছিলেন আমার উপরে থাবা, আমি তো আল্লাহর রসুলের গোলাম, জানটা তোর যাবে। সিংহ পায়ে মাথা রেখা বলছিল ভুল হয়ে গেছে, আমি চিনতে পারি নাই, আপনাকে মাফ করে দেওয়া যায় না? বলছে এত তাড়াতাড়ি? আমি সমুদ্রের ভিতরে ডুবে গেছিলাম, সাথীরা কোথায় চলে গেছে জানি না, জঙ্গলে আমি উঠে আসছি, এই জঙ্গলে লোকালয় কোথায় আমি জানি না, আগে আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করব কি করব না। তখন সিংহ বলছে আমার পিঠে ওঠেন, ওই জঙ্গল আমি চোখে দেখা আসছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা কিছু বিদ্যা আছে। মহিলা পর্যন্ত, মহিলা আসো, আজকে আল্লাহর রসুলের দাসত্বের বেরিয়ে এই সমস্ত ওলামাদের কাছে আছে, এরা সুরক্ষিত করে রাখছে, জিন্দেগি আছে। বিদায় আজকে ওয়াদা নিব, সাথে সাথে যেমন আমরা ওয়াদা করছি আল্লাহ রসুলের দাসত্বকে গ্রহণ করব, এটা শিখতে হইলে ওলামায়ে কেরামের পায়ে আসতে হবে, ওলামায়ে কেরামের কাছে আসতে হবে। পারবো? শিখবো এদের কাছ থেকে? কে কে ওয়াদা করতে পারেন? সর্বশেষ একটা জিনিস, আপনি যদি শিখতে নাও পারেন এদের কাছ থেকে, তাহলে চান্দিনার মানুষ পায়ে হাত রাইখা বলবো কোনদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। কি করব না? কি করব না? এই অঙ্গীকার কে কে করতে পারি? নামান। আপনি যদি বিরোধিতা করতে পারেন, কেন আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ওইদিকে আমি যাব না, লম্বা হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন আপনার সাথে আমার সাথে দেখা হবে। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব বিরোধিতার মাসুল আপনাকে কতটুকু দিতে হইল। আজকে হয়তো দিতে হবে না, কেন আজকে বাজান না, আজকে তো আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা সত্য, আমি মানব। অতদিন পর্যন্ত যতদিন মৃত্যুর থাবা আমার উপরে না আসে, অতদিন পর্যন্ত আমি আমারটাকে চালাইতে পারবো। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব মাসুল আপনাকে কতটুকু দিতে হবে। এই জন্য পায়ে হাত রেখা বলি, যদি চলতেও না পারি কোনো দিন বিরোধিতা করব না, কোনোদিন আঙ্গুল উঠাবো না, কোনোদিন ব্যঙ্গ করব না, কোনোদিন মুখ খুলব না।
চলতে পারি না ওটা ভিন্ন কথা, করবো তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।